ভর্তা হলে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায়। তার মধ্যে বাইরে যখন বৃষ্টি হচ্ছে আর বাসায় তখন বিরাট বিরাট ভর্তা খেতে ইচ্ছে করছিল। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর প্রথমে এখানে কড়াইতে একটু তেল দিয়েছি, তারপরে যে কয়েকটা বেগুন ভেজে নেব, আর বেগুনটা শুধুমাত্র হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম। আর চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম, আর ঢাকনা দিয়ে 1-2 মিনিটের মতো একটু ঢাকনা ঢেকে রাখবো। এখন এই যে কিছুটা রসুন দিয়ে দিলাম, আর এই যে কিছু চিংড়ি দিয়ে দিলাম। এখন এগুলা কিন্তু একসাথে ভেজে নেব, আর চুলার আঁচটা মিডিয়াম আঁচেই থাকবে, কারণ বেগুনগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে যেহেতু। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই যে বেগুন আর চিংড়ি এগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, তো আরেকটু নাড়াচড়া করে আমি এগুলো নামিয়ে ফেলবো। এখন এই যে কিছুটা পেঁয়াজ ভেজে নেব, আর এখানে কিন্তু আর কোনো তেল দেব না, ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। আর পেঁয়াজগুলো কিন্তু একদম আমি ভাজবো না, আর একটু 2 মিনিটের মতো ভেজে নামিয়ে ফেলেছিলাম। তারপরে যে শুকনা মরিচগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। তো মাঝে মধ্যে যখন অন্য কিছু খেতে মন চায় না, ভর্তা হলে কিন্তু তখন আর কিছু লাগে না। আর এখন হচ্ছে সবগুলো মাখানোর পালা, তো শুকনা মরিচগুলো আমি লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এই ভর্তার মধ্যে কিন্তু ঝালটা হলে বেশি ভালো লাগে। এখন এই যে রসুন তারপরে চিংড়িগুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে। এখন এই যে একসাথে বেগুনগুলো মাখিয়ে নিচ্ছে, আর এই যে বেগুনের যে মোটা চামড়াটুক সেটা কিন্তু ফেলে দিয়েছি। এখন ধনেপাতা না হলে তো ভর্তাটা জমে না, তার জন্য ধনেপাতা কুচি দিলাম। তো আজকে কিন্তু এই ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খেলাম, গরম গরম ভাত। আর এখানে দেখেন একটুখানি সরিষার তেল দিয়েছিলাম। আর ভর্তাটা কি যত সুন্দর করে মাখানো যায় খেতে কিন্তু বেশি ভালো লাগে, তাই মাখানোর উপরে কিন্তু বেশি নির্ভর করে ভর্তাটা। আর এখন এই যে প্লেটে নিয়ে নিলাম ভর্তাটা, তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়েছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।